আসসালামু আলাইকুম। খামার তত্ত্ব পরিবার থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে কিন্তু আমি এসেছি একবারে ঠিক বিলের মাঝখানে। এটা পাবনা জেলায় অবস্থিত, যেটা চলন বিল চলে গিয়েছে। আসলে এখানে যে সমস্ত আমাদের খামারি ভাইয়েরা আছেন, বর্তমানে কিন্তু তাদের অধিকাংশ গাভী বা গরুগুলো কিন্তু এই মাঠে নিয়ে চলে এসেছে। তো মাঠে আনার কারণ কি, কি সমস্যা, কি জন্য এখানে এনে এনে রেখেছেন, এই শীত মৌসুমে তাদের কি ধরনের যত্ন করছে, সবই জানবো আজকের এই প্রতিবেদন থেকে। আপনারা বিস্তারিত জানবেন আমাদের কাছ থেকে। দর্শক, আশা করি সব কিছু জানার জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন না? জি। তো এই যে যে আসছি আপনাদের মাঠে আজকে, যে আমি দূরে যত দূর চোখ যাচ্ছে সবারই গাভী এখানে মাঠে আজকে ছেড়ে দেওয়া আছে। হ্যাঁ আছে। এর কারণ কি? এর কারণ হলো ধরেন এই এই মৌসুমে গরুটা মাঠে নামালি বুঝছেন। হুম হুম। গরুটা ধরেন মাটির থেকে ইটি থাকে, তো গরু মাটির থেকে গরুগুনি শান্তি পায়, আমরাও আরাম পাই অনেক। কি কি ধরনের যত্ন করছেন এখানে মাঠে এনে আপনি? মাঠে এনে ধরেন এই যত্ন ঘাস খাচ্ছে, খোল ছাল খাওয়াচ্ছি এই। তো গাভী এই বিলের থেকেই এই গরু কেনা বেচা কি করেন? আমরা গরু মাঠে আছে, মাঠের থেকে গরু কেনা বেচা হয়, শনিবারে বিক্রি হয়, হাটে হাটে বিক্রি হয়, শনিবার হাটে। এই যে আপনি মাঠে নিয়ে চলে এসেছেন, এখান থেকে কি আপনার উপকারিতাটা বেশি হচ্ছে নাকি বাড়িতে রাখলে উপকারিতাটা বেশি হতো? এখানে উপকার বেশি হচ্ছে। কিভাবে বুঝলেন যে এখানে উপকারটা বেশি এখানে হচ্ছে? উপকার ধরেন গরুগুনি মাটির থাকতেছে, হুম হুম। আর ওখানে ধরেন ইটি দিন রাত ইটির উপর থাকে। তার মানে এই জমিতে এসে একবারে সারা রাত ভরে এখানেই থাকে? হ্যাঁ সারা রাতি। এখান থেকে আর সরাচ্ছেন না? না আর আর ক্যামেরা খাওয়া যাচ্ছে, ধরেন ক্যামেরা এগিয়ে যাচ্ছে, লাত গোবরে শুচ্ছে না, হুম, ও মাটির থেকে আরাম পাচ্ছে, আরাম পাচ্ছে। বুঝছেন। কতটা গাভী আছে আপনার? আমার গাভী ধরেন এখন 4টি আছে, আর এদের বকলা টকলা বাছুর দিয়ে মোট কতটা? ধরেন 10টা। 10টা। তো তাতে দুধ কতটুকুন পাচ্ছেন আপনি? দুধ আন ধরেন কম পাচ্ছি, দুধ আছে সব নাববি তো। হুম হুম। মানে সবগুলোই প্রেগনেন্ট, হুম। এই জন্য দুধ একটু কম কম হচ্ছে। হচ্ছে, হ্যাঁ। হুম হুম। তারপরে কতটুকুন পাচ্ছেন বর্তমানে? এখন ধরেন ওই দুটি দিয়ে আধমন হানে করছে। আজমন 2 গাভীতে। হ্যাঁ আর এই যে যে কাঁচা ঘাসটি খাওয়াচ্ছেন একবারেই হ্যাঁ বাইদে বাইদে দিয়ে, হ্যাঁ। তাতে আপনার সুবিধা হচ্ছে না যে কেটে নিয়ে যে ওখানে খাওয়াইতেন, আর এখানে একবারে ডাইরেক্ট মানে মাঠের থেকে খেয়ে নিচ্ছে? হ্যাঁ এনেই সুবিধা। এখানেই সুবিধা হচ্ছে, এইটাই আপনার কাছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ। আর যে খোল ভুসি বা অন্যান্য যে সমস্ত সরঞ্জামাদি এখান থেকে নিয়ে এসেছেন আপনি, হ্যাঁ। সবগুলো কি একবারে এই কুড়ে ঘরের সাথেই আপনি নিয়ে এসেছেন? না, তাহলে ওই যেদিন থেকে লাগে সেদিন বাচ্চা নিয়ে আসে। তাহলে এই 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 ঘরের ভিতরে আপনি থাকতেছেন হ্যাঁ রাত্রে? রাত্রে। এখানেই আপনার বসবাস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, এই যে যে একটা গবাদি পশু পালন করছেন, এই গবাদি পশু পালন করা থেকে আপনার কি মনে হচ্ছে যারা পালন করবে তাদেরকে কিছুটা কি লাভবান হবে, নাকি গবাদি পশুর ক্ষেত্রে লসের সম্মুখীন বেশি? অনেকে তো বলে যে শুধু লস হচ্ছে লস হচ্ছে। লস আন ধরেন আমরা কৃষক মানুষ আর কি করে খাবো, লস লাভ আন ধরেন এই পাইলে যা কিছু বাঁচে, যে আল্লাহ দিলে যে 4টি বাছুর আছে, আন বেচলি পারেন ধরেন আল্লাহ দিলি পরে 2 লাখ টাকা। 4টে বাচ্চা, 4টি বাচ্চা। তাহলে তো না। লসের কোনো জায়গা নাই। না। এখন একটা জিনিস কি, যে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে যদি সেই গবাদি পশুকে পালা যায় তাহলেই হচ্ছে লাভবান হবে।